এন গরিবের গোস্ত দেয় না বা দিত না বা নেয় না এরকম না। অনেকের ভুল ধারণা, এটা জেনে নেন আজকে। কোরবানি আমি দিচ্ছি 6 ভাগে অথবা 5 ভাগে অথবা 3 ভাগে দিলাম কোরবানি। তাহলে কোরবানি গোস্ত 3 বন্টন করা হয়। 3 বন্টনের ভিতরে যদি আন্দাজ করে অনুমান করে মাপ দেওয়া হয় তাহলে এটা হবে না, মেপে ওজন করে দিতে হবে। মেপে ওজন করে 3 বন্টক করতে হবে। 3 বন্টকের স্বইচ্ছায় 3 জনে ভাগ করে নিবি। কেউ বড় ছোট এরকম হলে কোরবানি হবে না। হ্যাঁ, যদি 3 ভাগের 1 ভাগ গরিবকে গোস্তের জন্য ভাগ দেওয়া হয়, গরিবকে না দেওয়া হয়, কোরবানি হবে। এটা অনেকে বলা বলি করে, পণ্ডিতেরা অনেক সমাজ হয় সাহায্য দ্বারা বয়ে ভাই পণ্ডিতি মাসলা দিয়ে লায়, ফতুয়া দিয়ে লায়, কোরবানি হইতো না। অবশ্যই কোরবানি হবে। আমার টাকা দিয়ে আমি কোরবানি দিচ্ছি, হবে না কেন? তাহলে হবে কি ফল? কি হবে? আমি কোরবানি দেওয়ার পরে আমি গরিবকে দেই নাই, তাহলে আমি হবো বক্ষিল, কি ফলতা হব? আমার সামর্থ্য আছে, আমি কোরবানি দিলাম, অবশ্যই আমার কোরবানি হবে। আমি গরিবকে দিলাম না, এটা আমার কি বলতা, বখিলতা হইল, এটা ঠিক না। তবে কোরবানি অবশ্যই হবে। কোরবানি হবে না কেন? এই ভুল মশলা জেনে নেয় না, সচরাচর মানুষের এই আলোচনা করে। কোরবানি দেয়, গরিবের খাওয়ায় না, গরিবের দেয় না, মন চাইলে দিল না, সমস্যা কিনা? সে কৃপণতা পরিচয় দিল, বকিলতা পরিচয় দিল। তাহলে বকিলকে আল্লাহ পছন্দ করে? মাসলা জেনে নেন, বকিলকে পছন্দ করে? কৃপণতা পছন্দ করে আল্লাহ? বুঝলেন না কথা? কৃপণতা কারে কয়? সম্পদ থাকে সব নিজের কাছে আটকিয়ে রাখা, মানুষের দিত না। এই আমি কষ্ট করে কামাইছি, মানুষের দিতাম গেল্লাই, এগরে কয় কৃপণ, এগরে কয় বকিল। তাহলে কুরবানি হইতো না এরকম কোন মাসলা না, অবশ্যই হবে। সে দিল না, তার ব্যাপার। সে কৃপণতা পরিচয় দিল, বকিলতা পরিচয় দিল। তবে এটা রসুল পছন্দ করে? বুঝে নেন মাসলা। তবে এটা রসুল পছন্দ করে না। গরিবের হক দিয়ে দিবেন, সমস্যা কি? না দিলেও সমস্যা নাই। এটা আপনি কৃপণতা পরিচয় দিলেন আল্লাহর কাছে। তো বাদুস্তাহ যে কথা বলতেছিলাম, কোরবানির মাসলা অনেক আছে। 66টি মাসলা ভিতরে কয়েকটি মাসলা এদিক সেদিক থেকে বলে দিলাম। তবে আগামী আল্লাহ যদি বাসা, আগামী জুমা থেকে সিরিয়াল করে বলে দিব 66টি মাসলার ভিতরে কত গুরুত্বপূর্ণ মাসলা আছে। গরু কি আর পশু, যদি আপনার গরু কিনছেন, গরু কেনার পরে, ধনী ব্যক্তির বেলায় বলতেছি, গরু কেনার পরে এই 3 দিনের মাঝখানে আপনার গরু মারা গেছে গা, জিলহজের 10, 11, 12 এই 3 দিনের মাঝখানে গরু মারা গেছে। ধনী সামর্থ্যবান ব্যক্তিরা কোরবানি দিব, গরু কিনছে, গরু মারা গেছে। এখন তার মাসলা কি? আর একটা গরু কিনতে হবে, যেহেতু তার উপর কোরবানি দেওয়া উচিত। গরু আর একটা গরু কোরবানি খরিদ করে আবার এই কোরবানি দিয়ে দিবে। এটা হলো ধনীদের জন্য মাসলা। আবারই আরেকটা মাসলা হইল, কোরবানি গরু কিনছে, গরু হারিয়ে ফেলছে, গরু ছুটা চলে গেছে, বিচিরা পায় না, বিচিরা পায় নাই এই 3 দিনের মাঝখানে ধনী, তাহলে সে আরেকটা খরিদ করবে। কিন্তু এরপরে দেখে, খরিদ করার পরে দেখে ওই হারানো গরু আবার ফিরাইছে। এই 3 দিনের মাঝখানে জিলহজের 10, 11, 12 গরুটা ছুটে গেছে গা, কই গেছে, কোন গ্রামে গেছে গা, খুঁজ আইছে, অমুক গ্রামের গরু, অমুক নামের, অমুক গ্রামের অমুক নামের গরু আইছে, তালাশ করে আবার গরু ফিরাইছে। গরু হারিয়ে গেছে, গরু পায় না, পায় নাই, কিন্তু গরু কিনে ফেলছে ধনী ব্যক্তিরা। গরুটা আবারই, ওই হারানো গরুটা আবার ফিরে আসছে। তবে দোনোটাই কোরবানি দিবে। কি দিবে? ধনী হয়, এই মাসলা বুঝে নেবেন, ধনী হয় তাহলে দোনোটাই কোরবানি দিবে। হ্যাঁ, আর দোনোটাই কোরবানি দেওয়া উত্তম। না দিলে সে রেখে দিতে পারবে, না দিলে রেখে দিতে পারবে, দোনোটা দেওয়া উত্তম। এটা ধনীর বেলা। আর গরিবের বেলা, অনেক গরিব আছে কোরবানি দেওয়ার খুব আউস, কোরবানি কিনছে, গরু কিনছে, এখন মারা গেছে গা, কি গেছে গা, এটা হচ্ছে ধনী। গরিবের বেলায় যে তোমার মারা গেছে, এখন কোরবানি তোমার দ্বিতীয়বার কিনে আর কোরবানি দেওয়া লাগবে না। তোমার কেডা গেছে কিনতে, তুমি গরিব মানুষ, অসহায় মানুষ, আহস করে কিনছে এই কোরবানি দিয়ে। মানুষের কোরবানির কাছে আর হাত পাততো না, মানুষের কাছে যাইতো না, তাহলে নিজে আহস করে কোরবানি গরু কিনছে। 50,000 টাকাতে গরু, 50,000 টাকা 60,000 টাকা গরু কিনছে, গরুটা মারা গেছে পাইছে কিছু অসুবিধায়, তাহলে তার দ্বিতীয়বার আর কোরবানি গরু কিনতে হবে না। এটা ইসলাম বলছে যে তোমার কেডা গেলো গরু কিনতে, তুমি তো অসহায় মানুষ, দরকার নাই তো তোমার। ইসলাম বলতেছে মাসলার ভিতরে তোমার দরকার নাই গরু কিনে কোরবানি দেওয়ার জন্য।
তোমার উপর ওয়াজিব হয় নাই। গরু যখন কিনেই ফেলছো, মাসলা আছে, গরু যখন কিনেই ফেলছো, কোরবানি দিতে হবে, কোরবানি দিতে হবে। মারা গেছে গা, দ্বিতীয়বার আর কিনতে হবে না। কিন্তু ধনির বেলা কিনতে হবে, ধনির বেলায় কোরবানি গরু কিনতে হবে। মারা গেলে গা, হারিয়ে গেল গরু কিনতে হবে। হারিয়ে যাওয়ার পরও ওই হারানো গরু যদি আসে, দুইটা দেওয়া একে দ্বারা কোরবানি দেওয়া উত্তম, না দিলে রেখে দিতে পালতে পারবে, অথবা সদকা জারিয়া দিয়ে দিতে পারবে দ্বিতীয় গরুটা কোরবানি দিয়ে। এটা হলো ধনির বেলা আর গরুর বেলা একটু পার্থক্য মাসলা আছে।